হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলা একটা নতুন ফিল্ম মুখোশ নিয়ে কথা বলবো, যেটা গতকালই হইচইতে রিলিজ হয়েছে এবং এই ফিল্মটা প্রায় এক মাস আগে থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল। তো ফিল্মটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে বিস্তার আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। এই ফিল্মটা হচ্ছে আঞ্জাম পাথিরার অফিসিয়াল রিমেক, কিন্তু তোমাদের বলে রাখি আমি কিন্তু আঞ্জাম পাথিরা এখন অবধি দেখিনি। তো সেই জন্য আমি এটার কোনো কম্প্যারিজন করবো না, বরং আমি এটা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ফিল্ম হিসেবে ট্রিট করবো। তো এই ফিল্মটার যে মূল জনার সেটা হচ্ছে এখানে ক্রাইম থ্রিলার এটা রাখা হয়েছে এবং বলতেই হবে বাংলা ইন্ডাস্ট্রিতে আমি প্রায় অনেক দিন পর এরকম একটা নতুন ধরনের ক্রাইম থ্রিলার দেখলাম, যেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিল। কারণ এটার এক্সিকিউশন, এটার প্রেজেন্টেশন, এটার স্টোরিটা কিন্তু বেশ ভালো ছিল। কিছু কিছু জায়গায় আমার একটু ফ্লস লেগেছে, বাট ওভারঅল সেই ফ্লসগুলো ফিল্মটাকে অতটাভাবেও এফেক্ট করেনি যে তোমাদের যে দেখার অভিজ্ঞতাটা সেটা খারাপ করে দেবে। গল্পটা যদি এখানে আমি একটু করে বলি, তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার শহরে একের পর এক পুলিশদের হত্যা করা হচ্ছে, পুলিশদের মার্ডার করা হচ্ছে এবং মার্ডার করার পর পুলিশদের বডি থেকে তাদের হার্টটা কেটে নিয়ে নিচ্ছে এবং তাদের ওখানে একটা ক্রস মার্ক রেখে দিচ্ছে, যে ক্রস মার্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই গোটা ফিল্মটার মধ্যে। কারণ ক্রস মার্কটার মধ্যে এখানে বাইবেল ভার্স লেখা আছে, যে প্রত্যেকটা বাইবেল ভার্স কিন্তু প্রত্যেকটা ডেড বডির সামনে রাখা থাকবে, সেগুলো কিন্তু খুব ডিফারেন্ট এবং প্রত্যেকটা যে ডেড বডি যে পাওয়া যাচ্ছে তাদের সাথে যে বাইবেল ভার্সগুলো থাকছে সেগুলো কিন্তু বেশ রিলেট করা আছে। যখন তোমরা দেখবে অবশ্যই জানতে পারবে। তো এই কেসগুলো যখন ঘুরতে থাকবে, তো পুলিশ অফিসাররা কীভাবে এই কেসটা সলভ করবে সেটাই এখানে দেখানো হয়েছে। এই ফিল্মটার মধ্যে কিন্তু বেশ ভালো স্টারকাস্ট আছে, স্টার্টিং ফ্রম অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী, কৌশিক সেন এবং আছে এখানে টোটা রায়চৌধুরী। তো টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা খুবই এখানে সারপ্রাইজিং রাখা হয়েছে, বাট আমি এই ক্ষেত্রে একটা জিনিস খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি SBF হইচইদের কাছ থেকে, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো। এখানে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে এখানে সাজানো হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য একটা ক্রিমিনোলজিস্ট এবং তার কাছে যে ফার্স্ট কেসটা আসবে সেই ফার্স্ট কেসটাই হচ্ছে পরপর এখানে পুলিশ হত্যা হচ্ছে। তো তিনি কীভাবে পুলিশ অফিসারদেরকে নিয়ে ইনভেস্টিগেশনটা করে তিনি মার্ডারারকে ধরবে সেটা এখানে দেখানো হয়েছে এবং এই মার্ডারার কেন পুলিশ অফিসারদের পরপর খুন করে যাচ্ছে তার কিন্তু একটা পাস্ট আছে। সে একটা এমন ফেস দিয়ে গেছে যার জন্যে তিনি পুলিশ অফিসারদের ওপর আর তিনি ভরসা করতে পারেন না, এই জন্যে তিনি তাদেরকে একের পর এক নৃশংস হত্যা করে যাচ্ছে এবং সিলেক্টেড লোকদেরই কিন্তু মারছে। এমন না যে র্যান্ডাম পুলিশ অফিসারদেরই মেরে দিচ্ছে, সেরকম না, সিলেক্টেড লোকদের তিনি চুজ করে মারছেন। তো এখানে একটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার দেখানো হয়েছে, যে ক্রিমিনালটা যে করছে সে কিন্তু বেশ একটা উঁচু স্তরের মানুষ, যথেষ্ট রেসপেক্ট আছে তার পুরো সোসাইটির মধ্যে, বেশ ভালো তিনি নিজের নাম কামিয়েছে, কিন্তু তারপরও কেন তিনি খুনটা করছে, যখন রিজনটা তোমরা জানতে পারবে তোমাদের কিন্তু সত্যি খুব খারাপ লাগবে। অ্যাক্টিংয়ের দিক থেকে যদি এখানে বলি, সবাই কিন্তু যথাসাধ্য নিজেদের ভালো অভিনয়টা করেছে, তবে এখানে স্পেশালি অনির্বাণ ভট্টাচার্য এবং টোটা রায়চৌধুরী জাস্ট ফাটিয়ে দিয়েছে। এখানে টোটা রায়চৌধুরী নেগেটিভ ক্যারেক্টার প্লে করবে। তো এবার আমি আসি মেন কথায়, সেটা হচ্ছে এই পার্টটায় ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। কারণ এই ফিল্মটা যখন হইচইতে অ্যানাউন্স করেছিল কিছুদিন আগে একটা পোস্টার এসেছিল, যে পোস্টারের মধ্যে টোটা রায়চৌধুরী এবং অনির্বাণের ছবিটা ছিল। আমি যেহেতু ফিল্মটা দেখিনি হলে, তো সেই জন্য আমি জানতাম না যে টোটা রায়চৌধুরী এখানে ভূমিকাটা কী। তো আমি ভেবেছিলাম যে হয়তো কিছু একটা স্পেশাল ক্যামিও বা কিছু একটা তিনি একটা ইম্পর্টেন্ট রোল হয়তো প্লে করতে পারে, বাট তিনি যে ভিলেন থাকবে সেটা সত্যি আমি জানতাম না এবং এই মোমেন্টে ফিল্মে তাকে দেখানো হলো যে সে ভিলেন। কোথাও গিয়ে মনে হলো সেই এক্সাইটমেন্টটা বা সেই চমকটা না আমি পেলাম না, সত্যি কথা বলছি। কারণ পোস্টারটা আগে থেকেই তার ফেস রিভিল করে দিয়েছে, তো তোমাদের মাথায় আগে থেকেই থাকবে যে টোটা রায়চৌধুরী হয়তো ফিল্মটার মধ্যে কোনো একটা রোল প্লে করতে পারে, আইদার পজিটিভ বা নেগেটিভ, তো তোমাদের মাথায় এটা কিন্তু ঘুরবে। তো ফিল্মে যখন দেখালো, যে সারপ্রাইজ এলিমেন্টটা এখানে দিল যে এই হচ্ছে ভিলেন, তোমরা কিন্তু একটুও শকড হবে না। যারা হলে গিয়ে ফিল্মটা দেখোনি, তারা যদি ফার্স্ট টাইম হইচইতে দেখো, তোমরা কিন্তু একটুও শকড হবে না এবং ওই বিগ মোমেন্টটাই পুরো ফিল্ম দেখার যে অভিজ্ঞতাটা সেটা একটু হলেও কম করে দেয়, যেটা আমার দেখে মনে হলো। কারণ তারপর আমি ভাবছি যে আচ্ছা, এ তো আগে থেকে আমরা পোস্টারে দেখলাম যে টোটা রায়চৌধুরী আছে, তাহলে পোস্টারে কেন দিল? আমার এটাই একটা অভিযোগ ছিল হইচই SBF এর কাছে, যে পোস্টারে যদি টোটা রায়চৌধুরীকে না দেওয়া হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। কারণ এরকম অনেকে আছে যারা হয়তো হলে গিয়ে দেখেনি, তারা হয়তো হইচইতে দেখেছে। তো আগে থেকেই যদি টোটার ফেসটা এখানে রিভিল করে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি যখন ফিল্মে তোমরা সেই ক্লাইম্যাক্সটা দেখতে পাবে, সেখানে কিন্তু তোমাদের সেই এক্সাইটমেন্টটা কিন্তু একদম কাজ করবে না, যেটা আমার সাথে হয়েছে। এবার ফিল্মটার এন্ডিংটা নিয়ে যদি বলি, এন্ডিংটা কিন্তু দারুণভাবে এখানে দেখানো হয়েছে। যেভাবে এখানে লাস্ট ক্লাইম্যাক্সটা দেখাবে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। লাস্টে যে চমকটা দিয়েছে যে সুজি বড় হয়ে কে হবে এবং তিনি কীভাবে লাস্টে অ্যাটেম্পটটা করবেন, লাস্টে একটা পুলিশ অফিসারকে মারবে, সেটা কিন্তু দারুণভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে। এবং আরেকটা পুলিশ অফিসার এখানে যে মূল কাণ্ডারি ছিল, ওয়ান অফ দ্য মেন কালপ্রিটস, সেও কিন্তু অনির্বাণের সাথে কাজ করবে। সেই ক্লাইম্যাক্সটাও যখন এখানে রিভিল হবে, সেটা কিন্তু আমার দারুণ লেগেছিল। তো বলা যেতে পারে স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ভালো ছিল।
যেহেতু আমি অরিজিনাল ফিল্মটা দেখিনি সেজন্য এই ফিল্মটা আমি আরও বেশি ভালো করে উপভোগ করতে পেরেছি, আরও বেশি আমার কাছে ফিল্মটা ভালো লেগেছে এই স্টোরিটা। তো সেখান দিয়ে বলতেই হবে এখানে অ্যাটেম্পটা কিন্তু বিশা দাশগুপ্ত বেশ ভালোভাবে তিনি পরিচালনা করেছেন। এবং এখানে আমার একটা কথা বলা আছে, মার্ডার মিস্ট্রি বেসিক্যালি এমন একটা জনার যেখানে ডিরেক্টর দেখায় যে মার্ডারটা কীভাবে হচ্ছে, সেই ব্রুটালিটিটা যদি শো করে তাহলে কিন্তু সেই মানে দেখার একটা ফ্যাক্টর সেটা কিন্তু আরও দারুণ হয়ে যায়। এখানে যে খুনগুলো যে হচ্ছিল সেই খুনটা নৃশংসতাতে কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখায়নি, জাস্ট কিডন্যাপ করে নিচ্ছে তারপর ডেড বডি পাওয়া যাচ্ছে, বাট মারছে কীভাবে, টর্চার করছে কীভাবে, সেই জিনিসটা যদি সত্যি ফিল্মটার মধ্যে দেখাতো না তাহলে কিন্তু মানে এই ক্রাইম থ্রিলারের এক্সপিরিয়েন্সটা জাস্ট ফাটাফাটি হয়ে যেত। তো এটা আমার একটু নেগেটিভ লেগেছে, এটা যদি দেখাতে পারতো আরও বেশি ভালো হতো ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা। তো যদি তোমরা মুখোশ ফিল্মটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।